ভর্তা করার জন্য এরকম শুকনো লঙ্কা, রসুন এগুলো সব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। আর এখানে কিছুটা ধনেপাতা কুচিও করা হয়ে গেছে। এবার দেখুন কড়াইয়ে তেল দিয়ে সর্ষের তেল দেওয়া হয়েছে। তেলে দিয়ে তার মধ্যে অনেকটা পেঁয়াজ, মোটামুটি ধরুন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে তাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজটা একটু বেশ সুন্দর করে ভাজা হয়ে যাক, মানে একটু বেশ গলে যাবে পেঁয়াজটা, তারপরে আমরা দিচ্ছি অন্য কিছু। এই দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। আমরা এখন এবার এটাকে তুলে নিচ্ছি একটা থালায়। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আগে থেকে নিখুঁত মাখিয়ে রাখা রুই মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার এগুলোকে সুন্দর করে এখন ভেজে নেব। দেখুন মাছটা সুন্দর করে সব আমরা এখন ভেজে নিয়েছি। এরপরে কি করছি সেটা আবার দেখাচ্ছি। ভাজা মাছগুলো সব কাঁটা বাছা হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি আমরা নুন দিলাম, স্বাদ মতো একটু নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতনই নুনটা দেবেন। নুন ঝাল সব আপনারা যে যেমন খান সেরকমই দেবেন। মাছগুলো বাছার সময় দেখে নিতে হবে খুব ভালো করে, যেন কোনো কাটা নেই, যে বারবার করে দেখে নিতে হবে এরকম করে বেছে বেছে, যে যেন কোনো কাটা যেন না থাকে। আগে ভাজা শুকনো লঙ্কাগুলোকে আমরা মেখে নিচ্ছি। এবার দেখুন রসুনগুলোকে এবার আমরা পিষে নিচ্ছি। রসুনগুলো ভাজাই আছে, খালি হাতের সাহায্যে সেগুলোকে মেখে নিচ্ছি। এইবারে ভাজা পেঁয়াজগুলো মেখে নিচ্ছি। এগুলোকেও খুব ভালো করে মেখে নেব। এইবারে ভাজা পেঁয়াজ, রসুন, লঙ্কা, মাছ সব একসঙ্গে মেখে নিচ্ছি। কুচনো ধনেপাতাগুলো দেখুন সমস্ত কিছু সুন্দর করে মাখা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন আর লঙ্কা ভাজা দিয়ে একদম শেষে আবার ধনেপাতা দিয়ে খানিকটা মেখে নিচ্ছি আমরা। এখনই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, ইস আপনারা তো পাচ্ছেন না, আমরা পাচ্ছি, মনে হচ্ছে কতক্ষণে খাবো। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন। আমরা অত বেশি ঝাল খাই না বলে কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না। নুন ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই দেখুন এখন আবার আরো খানিকটা আমরা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেন। আপনাদের যদি মনে হয় সর্ষের তেলটা কম হয়েছে তাহলে আপনারা আরো খানিকটা সর্ষের তেলও দিতে পারেন। দেখুন এইভাবে আমরা এখন ছোট ছোট করে বল করে নিচ্ছি। ফেরত আসছি পুরোটা গড়ে নেবার পর। যেমন রুই মাছের ভর্তা রেডি। এপাশে হাঁড়িতে ভাত ফুটছে, গরম ভাত নামলেই আমরা সবাই খেতে বসে যাব। এই শীতের দিনে এরকম গরম ভাতের সঙ্গে রুই মাছের ভাতটা জাস্ট একেবারে অসম, এর কোনো তুলনা হয় না। আপনাদের আমার এই রান্নাটিকে কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরো এরকম রান্না করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি এর থেকে আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় বন্ধু সবার সঙ্গে শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে রাখে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই এরকম কোনো রান্না আনবো সবার আগে নোটিফিকেশনটি আপনারাই পেয়ে যাবেন। আবার দেখা হচ্ছে বন্ধু অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।